কৌশিকী অমাবস্যা ঘিরে তারাপীঠে প্রশাসনিক বৈঠক। লক্ষ পুণ্যার্থীর ভিড় সামলাতে প্রস্তুত রামপুরহাট। আর মাত্র কয়েকটা দিন, লক্ষ লক্ষ পুণ্যার্থীর ও দর্শনার্থীর ভিড় জমবে তারাপীঠে। 22শে আগস্ট ও 23শে আগস্ট কৌশিকী অমাবস্যা উপলক্ষে রাজ্যসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা ভিড় জমাবেন মায়ের মন্দিরে। পুজো দিতে আসবেন লক্ষ লক্ষ ভক্ত ও পুণ্যার্থী। তারা সকলে যাতে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে এবং নিশ্চিন্তে মা তারার পুজো দিতে পারেন, মা তারাকে দর্শন করতে পারেন এবং সকলে নিরাপদে মা তারার আশীর্বাদ নিয়ে ফিরতে পারেন, তার নিশ্চিন্ত ব্যবস্থা গ্রহণ করতেই আজ রামপুরহাট এসটি অফিসে জেলা সমস্ত প্রশাসনিক কর্তা ব্যক্তিদের নিয়ে কোঅর্ডিনেশন মিটিং হয়ে গেল রামপুরহাটে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়, বীরভূম জেলার সভাধিপতি ফাইজুল হক, মহকুমা শাসক সৌরভ পান্ডে, এফডিপিও গোবিন্দ শিকদার, রামপুরহাট থানার আইসি সুকুমল ঘোষ, তারাপীঠ থানার ওসি বিপ্লব দত্ত, রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সৌমেন ভকত, রামপুরহাট 2 নম্বর ব্লকের বিডিও অর্ঘ দত্ত, রামপুরহাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সাহারা খাতুন, 1 নম্বর ব্লকের বিডিও অঙ্কুর মিত্র, 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মৌহা সাহা, রামপুরহাট 2 নম্বর ব্লক সভাপতি সুকুমার মুখার্জি ও মন্দির কমিটির সভাপতি সম্পাদক সহ অনেকে। কৌশিকী অমাবস্যা উপলক্ষে মা তারার মন্দিরে আসা সমস্ত পুণ্যার্থীরা যাতে নিরাপদে নিশ্চিন্তে মা তারার পুজো দিতে পারেন, তার নিশ্চিন্ত ব্যবস্থা করার পরিকল্পনা সহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের দায়িত্ব প্রদান করা হয় আজকের আলোচনা সভা থেকে। মঞ্চে থেকে শুরু করে আমার সামনে যারা বসে আছেন তারা মন্দিরের তরফ থেকে ধন্যবাদ জানাই। আমরা খুব ভালো করে জানি যে কৌশিকী অমাবস্যা শুধু একটা তিথি না, মানে সারা ভারতবর্ষের বাইরে বিদেশ থেকেও সমস্ত ভক্তরা আসে। তাই প্রত্যেকেই যে গাইডলাইনগুলো এখানে দেওয়া হলো প্রতিটি ডিপার্টমেন্টের মন্দির সহ আমরা সেগুলো যথাযথভাবে পালন করব। কারণ তারাপীঠের সম্মান আমাদের সকলের সম্মান, হোটেল থেকে শুরু করে মন্দির থেকে শুরু করে আমরা যারা এর সাথে যুক্ত, মানে এই অমাবস্যার সাথে প্রত্যেককেই অনুরোধ করব আজকে যে আলোচনাগুলো উঠে এলো সেগুলো আমরা যাতে যথাযথ পালন করতে পারি। এবং তার মধ্যে কিছু কিছু জিনিস থাকে, যেমন মন্দিরের ব্যাপারটা আছে, আমরা সেটা একটা আলাদা মিটিং করে নেবো, যেহেতু মন্দির কেন্দ্রিক এই অমাবস্যা। কারণ বিভিন্ন পয়েন্টে লোক থাকলেও সমস্ত লোকের গ্যাদারিংটা কিন্তু মন্দিরে হবে। হ্যাঁ, তাই সেদিক থেকে সজাগ থাকতে হবে। মন্দিরে এখন আমাদের আছেন একজন বসে আছেন, মানে মাথার উপরে রেখে আমরা মন্দির পরিচালনা করছি। প্রশাসন আছে, ডিএম সাহেব আছেন, এসপি সাহেব আছেন, ডেপুটি স্যার আছেন, এখানে ডেপুটি স্যার, স্পিকার ডেপুটি স্যার আছেন। মানে প্রত্যেকে মন্দিরের উপর ওনাদের নজর আছে যে মন্দিরটা যাতে ঠিক চলে। এবং আমরা তার রেজাল্ট বিগত কয়েক মাস ধরে পাচ্ছি যে জেল লাইনে বলুন, বিশেষ দর্শনার্থী লাইনে বলুন, তো ওটা এখনো ঠিক আছে। এবং অমাবস্যার সময় সেটা আমরা আরো ভালো করে মন্দির কমিটির সাথে মিটিং করে সেগুলো ঠিক করে নেব। তাই আসুন আমরা এই অমাবস্যাকে সার্থক করে তুলি এবং বাইরের কাছে তারাপীঠের সুনামকে আমরা অর্জন করি। বিশেষ কিছু না, এগুলি শেষ।